আমি কিন্তু হিন্দু না মুসলমান। ফজু পাগলার জানাজা কোনো মুসলমান পড়াতে পারে না। ফজু পাগলার জানাজা ওরাই পড়াতে পারে যারা নাস্তিকের দালাল। আল্লাহ বলছেন দয়াময় আল্লাহ, শিক্ষা দিয়েছেন কোরআন, এরপরে আল্লাহ বলছেন সৃষ্টি করেছেন মানুষ। যদি আপনার ভিতরে কোরআন থাকে, যদি আপনার ভিতরে ঈমান থাকে, তাহলে আপনি মানুষ, না হয় আপনি জানোয়ারের চাইতেও খারাপ। বিএনপির এক নেতা উনি বলতেছে আমি মুসলমানও না আমি হিন্দুও না, তাহলে কি সে হিজড়া নাকি? সে বলতেছে আমি মানুষ। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর রহমান আল্লামাল কোরআন খলাকল ইনসান। দয়াময় আল্লাহ শিক্ষা দিয়েছেন কোরআন, শিক্ষা দিয়েছেন ঈমান, শিক্ষা দিয়েছেন তাওহীদ। যদি আপনার মধ্যে কোরআন থাকে তাহলে আপনি এই কথা বলতে পারেন না যে আমি মুসলমানও না হিন্দুও না। আরে মিয়া, আপনার ঈমান তো চাউল ডাউল আদা পেঁয়াজ রসুন যেমনই ভাবে বিক্রি হয়ে যায়, আপনার ঈমান তো এমন বিক্রি হয়ে গেছে। তো কোরআনের শিক্ষা থাকলে বলতে পারে যে আমি মুসলমানও না হিন্দুও না। আরে ভাই, আল্লাহ বলছেন দয়াময় আল্লাহ শিক্ষা দিয়েছেন কোরআন, এরপরে আল্লাহ বলছেন সৃষ্টি করেছেন মানুষ। যদি আপনার ভিতরে কোরআন থাকে, যদি আপনার ভিতরে ঈমান থাকে, তাহলে আপনি মানুষ, না হয় আপনি জানোয়ারের চাইতেও খারাপ। এই সমস্ত কথাবার্তার কারণে আপনার কারণে গোটা দেশে গজব আসে। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দেখে আমিন বলেন। ইতিপূর্বে যখন করোনা আসছিল, আমাদের ওবায়দুল কাদের সাহেব উনি বলছিল আমরা করোনার চাইতে বেশি শক্তিশালী। আল্লাহ এগুলো অসন্তুষ্ট হয় না? আচ্ছা, আল্লাহর গজবের সাথে এমন কোন সুপার পাওয়ার আছে যে আল্লাহর গজবের সাথে টিকতে পারবে? তাহলে এই কথাগুলো কেন বলো তোমরা? তো এই সমস্ত কথার কারণেও আল্লাহ তাআলা কি করে গজব দেয়?